এনসিইআরটি বাংলা পাঠ বাই সুতপা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম। আজকে আমাদের পাঠ্য আমাটির ভেপু থেকে 12 নম্বর পরিচ্ছদ, যার নাম সোনার কৌটো। তাহলে শুরু করছি আজকের পাঠ। দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনো কুটুম্বিনীরা সকলে যান নাই। ছেলে মেয়েও অনেক। একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার আলাপ হইয়াছে। তাহার নাম টুনি। সন্ধ্যার একটু আগে সেজ ঠাকুরুন এ ঘরে কি কাজ করিতেছেন। টুনির মায়ের গলা তাহার কানে গেল। সেজ ঠাকুরুন দালানে আসিয়া বলিলেন, কিরে হাসি, কি? টুনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাতড়াইতেছে, উঁকি মারিতেছে, তোষক উল্টাইয়া ফেলিয়াছে। বলিল, এই একটু আগে আমার সেই সোনার সিঁদুর কৌটো এই বিছানার পাশে এইখানটায় রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল, আর তুলতে মনে নেই, কোথায় গেল আর তো পাচ্ছি নে। সেজ ঠাকুরুন বলিলেন, ও মা, সে কি, হাতে করে ও ঘরে নিয়ে যাসনি তো? না সেজদি, এইখানে রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এইখানে। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করিল, কৌটোর সন্ধান নাই। সেজ ঠাকুরুন জিজ্ঞাসা করিয়া জানিলেন, দালানে প্রথমটা এ বাড়ির ছেলেমেয়েরা ছিল, তারপর খাবার খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায়, তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা। সেজ ঠাকুরুনের ছোট মেয়ে টেপি চুপি চুপি বলিল, আমরা যেই খাবার খেতে গেলাম তখন দেখি দুর্গা দিদি খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইমাত্র আবার এসেছে। সেজ ঠাকুরুন চুপি চুপি কি পরামর্শ করিলেন, পরে রুক্ষস্বরে দুর্গাকে বলিলেন, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি, নইলে। দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল। সেজ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জিভ যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। সে অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না। টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই। একজন ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়াছিল। বিশেষত দুর্গাকে সে কয়দিন এখানে দেখিতেছে, দেখিতে বেশ, কথাবার্তা ভালো বলিয়া দুর্গাকে পছন্দ করে। সে চুরি করিবে, ইহা কি সম্ভব? টুনির মা বলিল, ও নেয়নি বোধ হয় সেজদি, ও কেন? সেজ ঠাকুরুন বলিলেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো, নিয়েছে কি না নিয়েছে? আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে না, নয়তো কোথায় আছে বল, আপদ চুকে গেল, দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল, তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল, আমি তো জানি না কাকিমা, সত্যি বলছি। সেজ ঠাকুরুন বলিলেন, বললেই আমি শুনবো? ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখেই আমি বুঝতে পেরেছি। আচ্ছা ভালো কথা বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে। জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, ভদ্রলোকের মেয়ে চুরি করে, কোথাও শুনিনি তো কখনো, এ পাড়াতেই বাড়ি নাকি? সেজ ঠাকুরুন বলিলেন, তুমি ভালো কথার কেউ নও না, দেখবে তুমি মজাটা একবার। তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছ, এ কি যাতা পেয়েছ বুঝি? আমি তোমায় আজ। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের ঠিক মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা, বল এখনো কোথায় রেখেছিস? বলবি নে? না, তুমি জানো না, তুমি কচি খুকি, তুমি কিচ্ছু জানো না, শিগগির বলো, নইলে নোড়া দিয়ে দাঁতের পাটি সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এখনই। বলো শিগগির, বলো এখনই বলছি। টুনির মা ছাড়াইয়া দিতে আগাইয়া আসিতেছিল। একজন বলিলেন, রোশো না, দেখছো না, ওই ঠিক নিয়েছে, চোরের মারই ওষুধ, দিয়ে দাও, এখনই মিটে গেল, আর কেন মিথ্যে?
দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানি নে কাকিমা, ওরা সব চলে গেলে আমিও তো। ভয়ে সে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে থাকিল। পরে সকলে মিলিয়া আরো অনেকক্ষণ তাহাকে বুঝাইল, তাহার সেই এক কথা সে জানে না। কে একজন বলিল, পাকা চোর। টেপি বলিল, বাগানের আমগুলো ওর জ্বালায় তলায় পড়বার জো নেই কাকিমা। শেষোক্ত কথাতেই বোধহয় সেজ ঠাকুরনের কোনো লুকানো ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎ বাঁচখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিলা উঠিলেন, তবে রে পাজি নচ্ছার, চোরের ধাড়ি, তুমি জিনিস দেবে না, দেখি তুমি দাও কি না দাও। কথা শেষ করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। বল, কোথায় রেখেছিস, বল এখনই, বল শিগগির বল। টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকুরনকে হাত ধরিয়া বলিল, করেন কি শেষদি, থাকগে আমার কৌটো। ওরকম করে মারেন কেন, ছেড়ে দিন, থাক হয়েছে, ছাড়ুন, ছি। টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, রক্ত পড়ছে যে। দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে, আগে কেহ লক্ষ্য করে নাই। বুকের কাপড়টা খানিকটা রক্তে রাঙা হইয়া উঠিয়াছে। টুনির মা বলিলেন, শিগগির একটু জল নিয়ে আয় টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বউরা ব্যাপার কি দেখিতে আসিল। রানুর মা এতক্ষণ ছিলেন না। দুপুরে খাওয়া দাওয়ার পর কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝিমঝিম করিতেছিল। সে দিশেহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে কেমন করিতেছিল, সে মোহগ্রস্তের মতো বসিয়া পড়িল। রানুর মা বলিলেন, অমন করে কি মারে শেষদি, আহা রোগা মেয়েটা, ছি। তোমরা ওকে চেনোনি এখনো, চোরের মার ছাড়া ওষুধ নেই, এই বলে দিলুম। মারের এখনো হয়েছে কি, জিনিস না পাওয়া গেলে অমনি ছাড়বো নাকি, হরিরাই আমায় যেন শুলে ফাঁসি দেয় এরপর। রানুর মা বলিলেন, খুব হয়েছে, এখন একটু সামলাতে দাও শেষদি, যে কাণ্ড করেছ। টুনির মা বলিল, ওমা, এত কাণ্ড হবে জানলে কে কৌটোর কথা বলতো, বাবা চাইনে আমার কৌটো, ওকে তুমি ছেড়ে দাও শেষদি। শেষ ঠাকুরুন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল। কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন। বলিলেন, ভালোক্ষণে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি যা হোক, যা আস্তে আস্তে যা, টেপি খিড়কিটা ভালো করে খুলে দে। আপনারা শুনলেন পরিচ্ছেদ 12 থেকে সোনার কৌটো। আগের পরিচ্ছদ চড়ুই ভাতি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।